তা রহিম মিয়া, তুমি তোমার নামে তো মেলা কমপ্লেন, হ্যাঁ? আর এটা কেটা? আমার মেয়ে। ও, তোমার মেয়ে, মাশাআল্লাহ। তোর না অনেক ছোট দেখছি, এখন অনেক বড় হয়ে গেছে। তা তুমি কি করো? লেখাপড়া করো না বাড়ির কাজ কাম করো? আমি লেখাপড়া করি। এবার আমি এইচএসসি তে গোল্ডেন জিপিএ 5 পেয়েছি। গ্রামের মধ্যে আমার মায়া সবচেয়ে বেশি নাম্বার পাইছে। ও আচ্ছা আচ্ছা, গোল্ডেন গোল্ডেন মানে এই স্বর্ণ স্বর্ণ। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করছি। আচ্ছা রহিম মিয়া, তোমার নামে তো মহাজন এসে মেলা কমপ্লেন দিয়ে গেল। তুমি তার কাছ থেকে ঋণ নিছো, এখন টাকা চাই দেখলে ধমক দাও। তোমার মায়া তারে মারতে চায়, থাপড় দিতে চায়, আবার কয় হাত ভাঙ্গা নাকি হাতে ধরাই দিব। আমার সামনে আমার আব্বার শরীরে সে হাত তুলছে, এজন্য আমি তার এইগুলা বলছি। তাইলে ঠিক আছে, তাহলে হাত কে পা ভেঙে দিতা। আচ্ছা তাই এবার বলো কি জন্য আসছো আমার কাছে? আমার মাইয়া এবার খুব ভালো রেজাল্ট করছে। মায়েরা আমি ডাক্তারি পড়াবো, মেডিকেলে ভর্তি করবো, তো কোচিং করা লাগবে তো ঢাকা শহরে পাঠাবো। আপনি না গত বছর কইছিলেন আমারে যে তোমার মাইয়া যদি ভালো রেজাল্ট করে তার সমস্ত দায়িত্ব আমি নিব। এখন থেকে আপনি দিলে ওর দায়িত্বটা নিয়ে নেন। দায়িত্ব তো আমি নিমুই। মায়ে মানুষের ডাক্তারি হয়ে লাভ কি? কাম তো একটাই, বিয়া হইব, ঘরের কাম করব, পোলাপান পালবো। শোনো, আমি তোমার একটা পরামর্শ দিই, দায়িত্ব নেওয়ার কথা কইছি, দায়িত্বই নিমু। আমার শালা সৌদি আরব থাকে, সৌদি আরব, ওইখানে রাজমিস্ত্রি কাম করে, মেলা টাকা বেতন পায়। তুমি কইলে ওরে আমি ফোন দিয়ে টাকা আনি, তোমার মায়ের লগে আমি বিয়া দিয়া দিই, দুইজনে মিলা ইট সিমেন্ট বালু দিয়া ঘরও বানাইবো, পোলাপান হইব, শান্তিতে বসবাস করব। আমি আমার বউ, আমাকে একটাই স্বপ্ন, আমার মায়ের ডাক্তার বানাবো। তোমার সংসার চলে ঋণ কইরা, তুমি মায়ের বানাবা কি ডাক্তার? যা কিছু তাই করো মিয়া, যাও। আব্বা, আমি বাইরে গেলাম। আলো একটু দাঁড়াও দাঁড়াও, তোমার সাথে আমার একটা জরুরি কথা আছে। আপনার সাথে আমার কি কথা থাকতে পারে? আপনার সমস্যাটা কি? প্রতিদিন আমাকে এরকম বিরক্ত করেন কেন? কি সমস্যা আপনার? আমি যখন যাই আসি আপনি আমাকে বিরক্ত করেন। দেখো হলো, তুমি রাগ করো আর যাই করো, মানে আমাকে এই কথাটা কইতে হইব। আমি এই কথাটা কইতে চাই অনেকদিন যাবো। তো তুমি হয়তো খেয়াল করেছো আমি তোমার পেছনে পেছনে ঘুরি, তোমার সাথে সাথে যাই, তোমাকে ফলো করি। শোনো, তুমি বোঝার চেষ্টা করো, আসলে আমি তোমাকে ভালোবাসি। কি বললেন আপনি? আমি বলছি আমি তোমাকে ভালোবাসি। আপনি আমাকে ভালোবাসেন? দেখেন, আমি আপনাকে শেষবারের মতো বলতেছি, আমি আপনাকে পছন্দ করি না। ভালোবাসা তো অনেক দূরের কথা, আমার স্বপ্ন অনেক বড়। আমি ঢাকায় যাব, মেডিকেলে ভর্তি হব, ডাক্তারি নিয়ে পড়াশোনা করব। এটা শুধু আমার স্বপ্ন না, আমার বাবা মায়ের স্বপ্ন। আলো এভাবে কইতাছো কেন? অবশ্যই তুমি তোমার স্বপ্ন পূরণ করবে, সবাই তোমাকে সহযোগিতা করবে, আমি তোমাকে সহযোগিতা করব। এর মাঝখানে কি ভালোবাসা যায় না? ভালোবাসাটা কি দোষের? তুমি বলো। অবশ্যই দোষের। আপনার মতো এইচএসসি ফেল একটা ছেলে গোল্ডেন জিপিএ 5 পাওয়া একটা মেয়েকে ভালোবাসে, সেটা কি দোষের না? আপনি আমাকে ভালোবাসার কথা বলতে আসছেন, সেটা কি দোষের না? আপনার সাথে কি আমার যায়? আর আপনি স্বপ্ন পূরণের কথা বলতেছেন, পারছেন আপনি নিজের স্বপ্ন নিজে পূরণ করতে? আপনি আমার স্বপ্নের কি মর্ম বুঝবেন? আমি কিন্তু ফেল করি নাই, আমি পরীক্ষা দিতে পারিনি, আমার অসুবিধা ছিল, আমাদের পরিবারের সমস্যা ছিল, আমি অনেক ভালো ছাত্র ছিলাম। ছিলেন, কিন্তু সেই জায়গায় এখন আমি। আপনার সাথে আমার যায় না, কই আকাশ আর কই জমিন। আর আপনি কি বললেন? সহযোগিতা? আপনার মতো লোকের তো সহযোগিতার আমার দরকার নাই। আমার অনেক বড় স্বপ্ন, আমি স্বপ্ন পূরণ করতে চাই। ভালোবাসা টালোবাসার না আমার কাছে কোনো টাইম নাই। আপনার কত বড় সাহস, আপনি আমার হাত ধরতে, আপনি আমার হাত ধরছেন? আমি আপনার চেহারা দেখতে চাই না, আপনি আমার সামনে আর কোনোদিন আসবেন না। আমার মাটা অসুস্থ, তাই আমি টাকার লেগে চিকিৎসা করাইতে পারতেছি না। আমার মাটা টাকার অভাবে মরে যাবে, এটা কি হয়? কেউ নাকি আপনার এই দূর থেকে ফিরে না। আপনি আমার একটু দয়া করেন, আমার একটু হেল্প করেন। তুমি খালি বলছো বলছো, আমাকে বলতে দাও। হে, তোমার বাপ আমাকে বলতো ভাই, এই জন্য তুমি আমাকে চাচা বলবা কেন? আমার বয়স কত বেশি, আমি তো ইয়াং ইয়াং। এই গ্রামের সবাই আমাকে বলে আমি নাকি চিরকালের শ্যামল তরুণ। তোমার টাকা পয়সা লাগবে, কোনো চিন্তা নাই, ট্র্যাক ভরে টাকা আমি দিব। তুমি খালি আমার একটু সেবা যত্ন করবা। সেবা? ও, আপনার সেবা করতে দেবো? ঠিক আছে, আমি আপনার সেবা করুম। আপনার ঘরে সব কাম আমি করে দিব, আপনার জুতা পরিষ্কার করা না মানে সব আমি করুম। আপনার কোনো অযত্ন আমি করতে দিব না। তুমি নাকি জিপিএ গোল্ডেন 5 না কি স্বর্ণ পাইছো, কি পাইছো বোঝো না কিছু? আরে এই সেবা সেই সেবা না, তোমার টাকা পয়সা যা লাগে সব নাও, কোনো সমস্যা নাই। আজকে আমি অসহায় দেখা তুই আমারে এমনি কুপ্রস্তাবটা দিতে পারলি? আমগো সেবা করা তোর দায়িত্ব। আমি আজকে তোর বিচার করতে পারলাম না, কিন্তু আল্লাহর কাছে বিচার দিয়া গেলাম। আল্লাহ তোর বিচার করবো। আসসালামু আলাইকুম খোরশেদ ভাই। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? কি জন্য আসছেন? ভাই, আমি আসছিলাম যে আমার সুদে কিছু টাকা ধার দেন, আমি এই আপনার টাকা আপনারে দিয়ে দিমু ভাই। আমি যে আপনাকে টাকা দিব, কি হিসেবে দিব? ভাই, কিন্তু এই গ্রামের মানুষ তো আপনিও আমিও। ছোটবেলা থেকে এই গ্রামে আমি মানুষ হইছি, আমার বাপেরও আপনি চিনেন, কত ভালো মানুষ আছিল। এখন ভাই লাভ দিমু, গ্যারান্টি কি? ভাই গ্যারান্টি আমি নিজে, আমার মুখের জবান ভাই, এছাড়া আমার কাছে কিছু নাই। এলাকাতে আপনি আমার এলাকাতে বড় হয়েছেন, আপনাদের সবাইকে চিনি, ভালো কথা। গ্রান্টার তো একজন লাগবেই। গ্যারান্টার? আমার মা তো অসুস্থ, আমার মা আর আমি ছাড়া তো কেউ নাই আমার কাছে কোনো ভাই
ভাই আপনি আমার একটু বিশ্বাস করেন। আপনি যদি টাকা দিতে চান, আপনার জমি জমা কিছু নাই, বন্ধক তো একটা দিতে হবে। কিছু না থাকলে আপনাকে বন্ধক দিয়ে যান, না হলে আমি টাকা দিব না। কি কইলেন? কেউ সাহায্য করলো না। ঘরে কোনো দানা পানি কিচ্ছু না। মাডাম হইতাছি বাম। আলু, মিষ্টি আলু আছে, মিষ্টি আলু কেউ নিবেন নি? ভাজা সিঙ্গারা আছে, ভাজা সিঙ্গারা। আলো মেয়েটা আছে না, আছে তো। ওরে আমার না খুব মনে ধরছে। তাই নাকি? মায়াটা তেজি, একদম জার্মানি ঘোড়ার মতো, কিন্তু মনে ধরার মতো মায়া, মনে ধরতেই পারে। আমি অনেক ম্যানেজ করার চেষ্টা করতেছি, অনেক টাকা পয়সার লোভও দেখাইছি, বলছি টাকা পয়সা যা লাগবে সব নেই, কোনো ভাব রাজি হইতেছে না। অত কিছু করে ফেলাইছে, আপনার কথায় সাড়া দিতেছে না। চিন্তাই ফেলাইলেন, যাবো যাক, চিন্তা করেন না, আমি তো আছি। এসব তুমি কি শুরু করছো বলো তো? এই তুমি আর ডাক্তার হবা? চাচারা তোমাকে ডাক্তার বানাতে চেয়েছিল, তোমার সামনে পরীক্ষা, পড়াশোনা বাদ দিয়ে তুমি ভাঙা সাইকেল নিয়ে বেরিয়েছো, তুমি হকারি করে বেড়াচ্ছ। তাহলে কি করবো আমি? ঘরের মধ্যে মায় অসুস্থ, তারে ডাক্তার দেখানোর মতো আমার কাছে টাকা নাই, ঘরে কোনো খাবার নাই, তারে যে একটা ইনহেলার কিনা দিব সেই টাকাটাও আমার কাছে নাই। তাই বাধ্য হয়ে বাপের এটা নিয়ে বাইরে হকারি করতেছি। আচ্ছা ঠিক আছে, বুঝছি তোমার পরিস্থিতি, কিন্তু তাই বলে তুমি এরকম ভাবে দিব্যি রাস্তার মধ্যে বেরিয়ে যাবা? তোমার আরে তুমি একটা স্বপ্ন দেখেছি, তুমি স্বপ্নটা দেখেছিলে তাই না? ডাক্তার হবে এই স্বপ্নটা তুমি দেখেছিলে, এই করে তুমি ডাক্তার হবে? বড় বড় কথা ফলাইতেছেন না। বাপ মরার পরে সবার চেহারা দেখছি, আপনি পুরুষদের মধ্যে একজন, আমার কাছে বড় বড় কথা কইতাছেন। তো আপনি আমার সাহায্য করবেন না? এর বিনিময়ে কি চান আপনি? আলোর আব্বা মন খারাপ করে বসে রয়েছে কেন? একটা মাত্র ভাইয়া, সে মেয়েটারে আমি ভালো মতো লেখাপড়া শিখাইতে পারতেছি না, টাকা পয়সা জোগাড় করতে পারতেছি না। আমার এত গরিব করে কি লেগে দুনিয়াতে পাঠালো কত। মন খারাপ করো না, আমি প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করি আল্লাহ যেন আমার মেয়ের মনের আশাটা পূর্ণ করে। তুমি মন খারাপ করো না, আল্লাহ সব ঠিক করে দিব। তোমার তো কাশি হইতেছে, এই ঠান্ডার মধ্যে বেরিয়েছ, যাও ভিতরে যাও। তুমি আমাকে উত্তরপাড়া জমিটা আছে, ওই জমিটা আমি বেচে দিব। ওই জমির টাকা দিয়া আমি আমার মায়ের ঢাকা শহরে পড়ালেখা লেগে পাঠাবো, ওরে আমি ডাক্তার বানাবো। আব্বা কতদিন পর এক লগে বইছি না? কি সাব্বা তুমি এরকম মন মরা করে রাখছো কেন? ভাবতাছি কি, শোন, তুই আমার একমাত্র মেয়ে, হ্যাঁ, ঘরটা তুই থাকস, তোর নামও আলো, ঘরটা আলো তো বিরে যায়। তুই যখন ঢাকায় যাবি পড়াশোনার লেগে, আম্মা আমার একটু মাথায় তেল দিয়া দাও না। আমি আজকে আমার মায়ের তেল দিয়ে দেবো। ঢাকায় আমাকে তুই থাকতে পারবি তো মা? আবার কি কইতাছো? তুমি করে স্যার আমি থাকতে পারো, কিন্তু তারপরও তো আমার থাকতে হইব। জানো না আমার কি স্বপ্ন? আমি মেডিকেলে ভর্তি হমু, MBBS করুম, ডাক্তার হমু। শোনো, যদি আমার কথা বেশি মনে পড়ে আমারে ভিডিও কল দিবে, ভিডিও কলে আমারে দেখবা। আর যদি তা না পারো আমার হলে ঢাকায় পড়বা। না না না, ওই যে ভিডিও কলই দিব। আমার একটা ডাক্তার দেখানো দরকার নাই, তা সে তো কমতেছি না। দেখাবো দেখাবো, তুই সুন্দর করে ঢাকা শহরে যা, কোচিং কর, ভালো মতো পাস কর মা। ঢাকায় গিয়া তোমার ডাক্তার দেখাবো, কি কাও? তুই তো ডাক্তার হবি তখন। এই ধরেন বাকি টাকাটা আপনি বিকালে যখন কাগজ নিয়ে আসবেন তখন দিয়ে দিবেন, আর কালকে না পরশুদিন রেজিস্ট্রি করে ফেলবেন। জমি জমা বিক্রি করে ভালোই টাকা গুনতাছো, ভালো টাকার কিন্তু একটা গরম আছে রহিম মিয়া, টাকা গুনতে খুব ভালো লাগতেছে না? হ্যাঁ মহাজন স্যার, তুমি জমি বিক্রি করছো আর কপাল খুলে গেছে আমার। এবার আমার পাওনা টাকাটা আমারে দিয়ে দাও। এই টাকা মহাজন সাহেব আপনার লেগে না, বলছি কি, আপনি তো জানেন এই গ্রামের মধ্যে আমার মাইয়া সবচেয়ে ভালো পাস দিচ্ছে, ফার্স্ট হইছে। ওর তো ঢাকায় মেডিকেলে ভর্তি করামু, এই কারণে কোচিং করবো, ওই কোচিং পড়াতে পরে ঢাকায় পাঠাবো। লেজম বিক্রি করে ভাইনাটাকে নিছি। তুমি না রহিম মিয়া, কি কমু, মানে তোমার একটু ঝামেলা আছে বুঝছো। তুমি বামুন হইয়া চাঁদ ধরতে চাইতেছ। আরে মিয়া, এইসব স্বপ্ন কারা দেখবো? এইসব ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, এইসব স্বপ্ন তো দেখবো যখন টাকা পয়সা আছে, যারা বড় লোক। তোমার এইসব স্বপ্ন দেখে কোনো লাভ আছে? মিয়া, তোমার একটা ভালো কথা কই, মায়ের বিয়া দিয়া দাও। বিয়া তো একসময় দিতেই হইব, ঠিকই তো অন্যের ঘরে গিয়া ওই চুলা ঠেলবো, রান্না করবো, তার চেয়ে এখনই বিয়াটা দিয়া দাও, সুখে থাকবো। আর এখন যেসব টাকা পয়সা আছে, আমার 15 টাকাটা আমার দিয়ে দাও ভাই, দিয়ে দাও। মহাজন সাহেব কিছু মনে করেন না, আপনি তো জানেনই আমার মেয়েটা খুব ভালো ছাত্রী, আর আমাকে একটাই স্বপ্ন, বৌজমের আমাকে একটাই স্বপ্ন, মেয়েটা ডাক্তার হইব, এই গ্রামের মুখ উজ্জ্বল করবো। এই টাকাটা তুমি বাংলা কথা বুঝো না? কতদিন তুমি আমার ঘুরাইতেছো, আজ দিতেছি কাল দিতেছি কইরা কইরা তুমি আমার টাকা দিতেইছো না। আজকে তোমার আমি হাতে নাতে পাইছি, আজকে তোমার আমি ছাড়বো না, অসম্ভব। টাকা আমারে অক্ষণি তোমার দিতে হইব। এই টাকা আপনার লেখে নেই নেই, আমি জমি বিক্রি করার টাকাটা আমার মাইয়ার প্রতিজন। আমার টাকা কি বানের জলে ভাইসা আইছে? হ্যাঁ, মিয়া টাকা দাও কইতাছি। এটা দেও তো, তুমি টাকা কটা
দাও তো। টাকাটা দিন এই দাও। মজা সাহেব আপনার পায়ে ধরি ধরতে ধরি মাইয়ার স্বপ্ন আমাকে স্বপ্ন পায়ে ধরি টাকাটা নিন না ও ভাই বুঝাও একটু মাজন রে বুঝাও ভাই ও ভাই ভাই রে মাজন সাহেব আপনি আবার আসতে গেলেন কেন আমার খবর পাঠাইতেন আমি আপনার গদিতে যাইতাম আমি কোনো কথা শুনতে চাই না, আমি টাকা পাই, টাকা দাও। আরে দাঁড়াও না আমার হাতে সময় নাই। একটু দাঁড়ান দাঁড়ান আমি যে খবরটা তোমাকে বলতে যাচ্ছি এটা শুনলে তুমি পৃথিবীর সবচেয়ে বেশি খুশি হবে। কি বলবেন আপনি? আমি যেটা বলতে যাচ্ছি বুঝছো তুমি বললেন জিপিএ 5 পাইছি আমি, এটাই তো বলবেন আপনি? হ্যাঁ পাইছি আমি তো। তুমি জানো পরীক্ষা আমি দিছি, পাস আমি করছি। আমি জন্ম তো কে জানবে? আপনি জানবেন? আর কোনো কিছু বলার আছে? এটাই বলতে যাচ্ছিলাম আর কি। তাছাড়া এই গ্রামে শুধুমাত্র এই নাম্বারটা আমিই পাইছি, এর আগে কেউ কখনো পায়নি। আপনি পাইছেন? এইচএসসি তে ফেল করছেন, জিপিএ 5 তো দূরের কথা। তুমি কি আমার টাকাটা লটারিতে পাইছো নাকি? হ্যাঁ? আজকে আমার মাইয়া রেজাল্ট দিব আমি জানি আমার মাইয়া এই গ্রামে সবচেয়ে ভালো রেজাল্ট করবো তে আমি কি করেন? আমি কিনে আসবো? আরে মিয়া, আমি বুঝি আমার লাভ ক্ষতি। তুমি আমার টাকা দিবা, টাকা দাও। একটু দয়া করেন আমার মাইয়াটারে না আমি মানুষের মতো মানুষ করতে চাই। আমার মাইয়া অনেক মেধাবী, একেবারে 24 ক্যারেটের খাঁটি সোনা। তুমি তোমার মায়ের ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, প্রফেসর বানাও, আমার কিন্তু মেজাজ খারাপ হয়ে যাইতেছে রহিম মিয়া। আমি কিন্তু আর নিতে পারতেছি না। টাকা আমারে এক্ষুনি দিবা, আজকেই দিবা। তুমি যখন টাকাটা দিছিলে তখন তোমার সাথে আমার কি কথা ছিল? মেজাজ খারাপ হয়ে যাইতেছে কিন্তু রহিম মিয়া, আমার মেজাজটা তুমি কিন্তু খারাপ করবা না, খুব খারাপ হয়ে যাইব কইলাম। আমার টাকা কিন্তু তুমি দিয়ে দাও। এবার কিন্তু আপনি বাড়াবাড়ি করতেছেন। বাড়াবাড়ি করতেছি? কত বড় সাহস! আমার বাপের শরীর আপনি হাত দিচ্ছেন, হাত কিন্তু বাইঙ্গা আর খাতে ওরাই দিমু। বাইরে এখান থেকে। আবার চুপ থাকো। ও আচ্ছা, আমার টাকাও নিবা, ঘুরাইবা, আবার আমার হুমকি দিবা। দেখা থাকো আমি একটা রুসালাম না, আমি এইখানেও কয়ে দিবা। তোমার এটা তুই কি করলি মা? মহাজন খারাপ মানুষ কোন কি করে বলে? হ্যাঁ তোমার শরীরে হাত দিচ্ছে, আমি মাইয়া এটা কেমনে সহ্য করবো? দিনকাল খারাপ। যাক বাদ দাও। আমি আব্বা এইচএসসি তে সায়েন্সে আমি গোল্ডেন জিপিএ 5 পেয়েছি আব্বা। এটা আবার কি মা? সবার থেকে বেশি নাম্বার পাই আমি পাস করছি আব্বা। তাহলে তুই এই গ্রামের সবচেয়ে বেশি নাম্বার পেয়ে পাস করছো? আরে আমাকে ভাইয়া আমাকে ভালো এই এলাকার মধ্যে, এই এলাকা না পুরো গ্রামের মধ্যে সবচেয়ে বেশি পাইছে। আব্বা জিপিএ 5। এটা পাইছে আমার ভাইয়া। আলহামদুলিল্লাহ। আল্লুর আব্বা মাইয়াটা বড় হয়ে গেছে, এখন একটা ভালো ঘর আর একটা ভালো ঘর দেখা মায়ের একটু বিয়া দিয়া দেন। এইটা তুই কি পেলাম মা? আমার মাইয়া এই পুরো গ্রামের মধ্যে সবচেয়ে ভালো বাস দিচ্ছে। আমি ডাক্তার বানাবো, ঢাকায় বানাবো। মিষ্টি আলু, আলু নিবেন, আলু কিনে মা দিয়ে কি কর? আব্বা তোমার না আজকে মেম্বারের কাছে যাওয়ার কথা ছিল, ঢাকায় যাবো, মেডিকেলে ভর্তি হবো। তুমি না কইছো মেম্বারের কাছে গিয়ে টাকা চাইবা, কই তুমি তো গেলা না। দেখ আমি পুরাই ভুলে গেছি, তুই রাত্রিবেলা আমার একটু মনে করে দিবি না? তাতে চল, মেম্বার আবার কই না কই জায়গা। এখন গেলে মেম্বারে পামু? আল্লাহর ভরসা, আল্লাহ ভরসা, চল চল আগে চল।